নাই। করে দেখো তারপরে বলবে যে ঘরে কাজ সারা দিন কেন শেষ হয় না। কাল রান্না করলাম, খেলাম, ঘুমান দিলাম, বাস কাজ শেষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। আর আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ আজ অনেক তাড়াতাড়ি আগুন ধরিয়ে দিয়েছে, কারণ বন্ধুরা কালকে অনেক লেট হয়ে গিয়েছিলো রান্নার জন্য। ওই কারণে আজকে তোমাদের দিদিভাই তাড়াতাড়ি করে দিয়েছে। আর এখন তোমাদের দিদিভাই এই রুমের ভিতরে আছে, কাপড়গুলো নিয়ে গেছে রাখার জন্য। এই যে দেখতে পাচ্ছ। আর একটা কথা বলে দিই তোমাদেরকে, এই চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবে। হ্যাঁ, কোথায় যাব? কুয়া জল। তো হ্যালো বন্ধুরা, এখন আমি যাব একটু কুয়ো। তো ওখান থেকে জল আনার পর আমি দেখা করছি তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, সারাদিন কাজ করার পরেও কিন্তু কাজেই শেষ হয় না তোমাদের দিদি ভাইয়ের। আর টাইমটা এখন দেখো কটা বাজছে। আর চান করাও বেশি দেরি হয়নি। ওই মাথাতে ওই বাঁধা আছে ওড়নিটা দেখেই তোমরা বুঝতে পারবে। এ কখনো তোমার জলদি হয় হবে না? করে দেখো তারপরে বলবে যে ঘরে কাজ সারা দিন কেন শেষ হয় না। লাগছে সকালে রান্না করলাম, খেলাম, ঘুমান দিলাম, বাস কাজ শেষ। হ্যাঁ বুঝছো, করো। বিকালেও ফির রাঁধবে, তারপরে ফির ধুবে। হ্যাঁ, রাগ ধরে যায়। দেখছি ফেলাই দেবো। হ্যালো গাইস, তো আমার ওপর পুরো গরম হয়ে গেছে এখন। দেখো আমি একটু হালকা কিছু বলতে গেলাম আমার পুরো গরম হয়ে গেছে। তাহলে বলো এবারে। তোমার মোবাইলে কেন বলবো? আমাকে করো, কাল থেকে এসো। কাল থেকে কেন করবে? তাহলে আমার মতো তুমি কাজে যাবে। কাজে যাবে তো ভাগো। করো কাজে আগে লাগো। কাজে তুমি যাও, লাগো, নিজের ফোর্স করো যে আমি কাজ করব। দেখছো বন্ধুরা, তো আমার উপর গরম হয়ে যাচ্ছে, আমি কিছু বলতে পারছি না। বাইরের কাজ কি, বাইরে যে কোনো কাজ পাবে, ঢালা ফালায় রাজমিস্ত্রি করো, নাহলে বাটি নিয়ে ভিক করো। হ্যাঁ, কাজ শেষ হবে কেন? সকাল থেকে রাত অবধি কাজ শেষ হবে কি? হ্যাঁ, বলতে বলতে ঘুমান যাবে। আর বলো না, যাও। আমি জানি বন্ধুরা, যদি একবার বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন বা কথা বলতে লেগে গেলে তাহলে আর ও কিছু করে না। দেখছো কি করে না? হ্যাঁ, কি করে না, কি করছে তাহলে? তো যাও, তো যাও যাও। কল যাবে না, কোথায় যাবে? যাও তো, কোথায় যাবে? তো হ্যালো বন্ধুরা, তো এখন তোমাদের দিদি ভাই বাসন মাজতে চলে গেছে। আর কল বন্ধ আছে, ওই কারণে আমাকে কুয়া থেকে জল আনা করাইছিল 1 বালতি। তো এখন তোমাদের দিদি ভাই গেছে বাসন টাসন মাজতে। তো এতক্ষণ বাকি কাজগুলো কি আছে সেগুলো আমি করে নিই, কারণ আমাকে একটু পর কাজে যেতে হবে। কারণ আমি নাইটে কাজ করি আর দুপুরবেলায় ফ্রি থাকি। তো কি বলছো গো? কি বলছি? কিছু বলি না, যাও। চাট ছিল। ঝাঁটাটা দেখতে পাচ্ছ? ঝাঁটাটা দিন দেবো এখন, এক ঝাঁটা। এক ঝাঁটা? আমি দিব না কিছু। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা চলে এসেছি একটা ছাদে। ছাদটা হচ্ছে একটা মামাদের, গ্রামের এই মামা হয়, ওদের ছাদে চলে এসেছি। তোমাদের দিদি ভাই এখানে আমাদের কাপড়গুলো, পেনজামাগুলো সব শুকতে দিয়েছিল, ওই কারণে এখন এসেছি। এদিকে দেখো, ওইদিকে মনে হয় বা ভূতের মতন দেখাচ্ছিল তো পেছন দিক থেকে। একদম ভূত। কিটা চুলটা ভিজা, তো এতক্ষণ শুকাবে? এখনই তো চান করলে একটু পরেই শুকাই গেছে, আনখায় শুকাই গেছে। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এই ছাদটা হচ্ছে মামাদের। তো এই ছাদে মানে কাপড় জামাগুলো সব শুকতে দেই কাচার পর। তো এখন ওগুলো নিতে এসেছি। আর এই ছাদের থেকে আমাদের গ্রামের ভিউটা দেখো কেমন লাগছে। দেখো বন্ধুরা, ছাদের থেকে আমাদের গ্রামের ভিউটা।
দেখতে পাচ্ছ খেড় আছে ওই ছাদের ওপরে, এখানেও অনেক খেড় আছে। লাউ ধরে গো? ধরে তো। হুম, ধরে ওই ধরেছে দেখতে পাচ্ছি না। কই? পাতাতে ঢাকা হয়েছে, ঢাকাই গিয়েছে। ওগুলো কি করছে গো? কি করবো এই জিনিস বুঝতে পারছি না। কি বটে এগুলো? কুট বটে কুট। তো এগুলো তুমি রেখেছো এগুলো বানাবার জন্য মনে হয় কিছু? ফেলান দেবো ভাবছি। তো দেখছো বন্ধুরা, এই কুটগুলো সব কেটে কেটে রেখেছে এই তোমাদের দিদি ভাই, এখন অপর দিকে দেখছে। দেখো এগুলো সব ও বানিয়েছে নিজে থেকে। তো এখন ওগুলো পরিষ্কার করে ভাবছে যে কি করব। এটা কি ফোনটা? এটা দেখো তোমাদের দিদি ভাইয়ের খারাপ ফোনটা, দেখো দেখাও ফোনটা দেখাও। এটা আমার ফোন খারাপ হয়ে গেছে, একটু মায়া দয়া করে সবাই একটু হেল্প করো, বানাই দাও। পাচ্ছি না। তো তোমাদের দিদি ভাইয়ের ফোনটা খারাপ হয়ে গেছিলো, অনেকদিন আগেই খারাপ হয়েছে। তো ওখানে ওই বক্সটাতে এই যে দেখছো এই বক্সেই রাখা ছিল। তো আজকে ও পরিষ্কার করছিল বক্সটাতে, মানে ইঁদুরগুলো, আমাদের বাড়ি তো ইঁদুর অনেক বেশি আছে, তো ওই ছোট ছোট কুটি কুটি হয়ে গেছে কুটগুলো, ইঁদুরে খেয়ে দিয়েছে। ওই কারণে আজকে তোমাদের দিদি ভাই ওটা পরিষ্কার করছে। তো আর ফাইনালি এখনই বিকাল হতে চলেছে, টাইম তো তোমাদের দেখতে পাচ্ছ। তো 5:30টার মতন বাজতে চলেছে। আর এবার তোমাদের দিদি ভাই রান্না টান্না করবে নাকি গো? চলে আসলে বুঝতে তো এইমাত্র এবারে তোমাদের দিদি ভাই চুলা সালে বসে যাবে, রান্না টান্না করবে। আর একটু পর মাসিও চলে আসবে কাজের থেকে, আর বাবাও চলে আসবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো এই ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যেতে যেতে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।